এবারের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার হিসাব নিকাশ পাল্টে দিতে পারেন তরুণ ভোটাররা। তবে আপনি কি জানেন তারা কাদেরকে ভোট দিতে যাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য একটা ধারণা করতে পারছেন। চলুন আপনাদেরকে জানাই সেই ধারণাটা আসলে কি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 3 ধাপে ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। সবশেষ তালিকায় মোট ভোটার 12,76,95,000। এর মধ্যে 18 থেকে 29 বছর বয়সীদের সংখ্যায় 2.5 কোটির মতো। আর রাজনৈতিক দলগুলো এই বিশাল সংখ্যক ভোটারদের নিজেদের দিকে যে কোনো মূল্যে আনতে চাচ্ছে। তাছাড়া গত বছরের 5 আগস্টের পর নতুন প্রেক্ষাপটে প্রথমবারের মতো ভোট দিতে আগ্রহী এই নতুন তরুণ প্রজন্মের ভোটাররাও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের সুদীর্ঘ 16 বছরের শাসনামলে ভোট প্রয়োগের কোনো সুযোগই পাননি গোটা এক প্রজন্ম। এবার তারা প্রথমবারের মতো ভোট দিতে পারছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো ফ্যাসিস্ট মানসিকতার কাউকে তারা খুঁজে নেবেন না। আর তরুণ ভোটারদের জোয়ার যেদিকে যাবে সেদিকেই জয় গড়াবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তবে তরুণরা অবশ্যই বিবেচনায় নেবেন কারা তাদের স্বার্থ রক্ষা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, কে কথা দেবে আর কে কথা দিয়ে কথা রাখবে এই বিষয়গুলো তরুণরা মাথায় রাখবে। কারা তরুণদের স্বার্থ বান্ধব সেটাও তারা খেয়াল রাখবে। বিশ্লেষকরা আরো বলেন, যে কোনো দলের ক্ষমতায় যাওয়ার চাবি এখন তরুণ ভোটারদের হাতে। রাজনীতি ও দেশ গঠনের পরিকল্পনা কোন দল কতটা তুলে ধরে তরুণদের আকৃষ্ট করতে পারবে তার উপর নির্ভর করবে তাদের ভোটের হিসাব। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ বলেন, সবচেয়ে বড় দলের দিকেই তাদের সমর্থন যাবে। এবার ঠিক সেরকম নাও হতে পারে। এরা যদি মোটামুটি একই রকম বা কাছাকাছি চিন্তা করে তাহলে অবশ্যই ভোটের ফলে বড় ধরনের প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে এবার নির্বাচনে বড় ভূমিকা রাখবে সামাজিক যোগাযোগ মাধ্যম, কারণ এখানেই তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি। নাভিদ হাসান, সোনালী নিউজ।